বিশ্বাস ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। আমরা বিশ্বাস করব ঠিক সেই সমস্ত জিনিসের ওপর যা একেবারে সংস্কার বিশ্বাসী। কিন্তু কুসংস্কার এমন এক জিনিস যার প্রতি আমাদের ধীরে ধীরে অন্ধবিশ্বাস গড়ে ওঠে। আর এবার সেই গল্পই বলছে তেলেঙ্গা বাগানের পুজো। 60তম বর্ষে পদার্পণ করলো তেলেঙ্গা বাগান, আর এবছর তাদের ভাবনা অচলায়তন, অর্থাৎ কুসংস্কারের অচলায়তনের প্রথাই এবার ভাঙছে তেলেঙ্গা বাগানের পুজো। 60তম বর্ষে পদার্পণ করেছে তেলেঙ্গা বাগানের পুজো। এই পুজো কিন্তু কেউই মিস করে না, তা বলাই বাহুল্য। তবে এবছরে তাদের থিম কি তা তো জানবই, থিমের পেছনে রয়েছে অনেক গল্প। আমার সঙ্গে একজন কর্মকর্তাকে পেয়ে গিয়েছি। প্রথমে এই মুহূর্তে ডিজিটালে আপনাকে স্বাগত। শারদ শুভেচ্ছা আপনাদের পুজো কমিটিকে এই মুহূর্তে তরফ থেকে। এবছরের থিম এবং থিমের ভাবনা এবং কি বার্তা তুলে দিতে চেয়েছেন থিমের মাধ্যমে? আমাদের এই বছর 60তম বর্ষ। আমাদের এই বছরের থিমের নাম হচ্ছে অচলায়তন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক থেকে আমরা এই নামটা নিয়েছি। এবং অচলায়তে দেখা গেছে বিভিন্ন জানলার কিছু বৈশিষ্ট্য দেখা গেছে, যেখানে সব বদ্ধ অবস্থায় রয়েছে। আমরাও সেখানে দেখাচ্ছি এখানে যে কুসংস্কার, এই কুসংস্কারটা এমনভাবে ছড়িয়ে গেছে পৃথিবীর মধ্যে, যেখানে পুরোটাই একদম আচ্ছন্ন হয়ে রয়েছে পৃথিবী, এবং শিক্ষার প্রসারটা ঘটছে না। তাই আমরা এখানে অনেক কিছু ইনস্টলেশন করেছি, যেখানে এআরের মাধ্যমে মানে অগমেন্টেড রিয়ালিটি, যেটা কলকাতার মধ্যে ফার্স্ট, যেটা আমরা এটা করে দেখিয়েছি। এবং যখন পাবলিক বা দর্শক যখন ভিতরে প্রবেশ করছে, স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে প্রত্যেকটা ছবির মধ্যে যখনই দেখা যাচ্ছে, সেখানে পুরোটাই সচল হয়ে যাচ্ছে। এবং এই ছবির মাধ্যমে অনেক সামাজিক কাজ, যেরকম বিবাহ আছে, আপনার বট গাছের সাথে বিবাহ আছে, এরপর বিড়াল কেটে যাওয়া, লেবু লঙ্কা, যেগুলো কোনো বিজ্ঞান ভিত্তি বলে কিছু নেই, সেটাই আমরা তুলে ধরেছি। আমরা চাই যে এই পৃথিবীতে যেন কুসংস্কারগুলো বেরিয়ে যাক এবং শিক্ষার প্রসারটা ঘটুক। মানে আমরা পাঠ্যপুস্তকে বা বইতে যে অচলায়তনে গল্প পড়েছি, সেটা থেকে বেরিয়ে বোধহয় কুসংস্কারের অচলায়তনকে ভাঙছে বোধহয় তেলেঙ্গা বাগানের এবারে সেই ভাব। হ্যাঁ, তেলেঙ্গানা প্রত্যেক বছরই একটা না কিছু বার্তা দিয়ে থাকে। আর দুর্গাপূজা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব কিছু দেখানো যায় এবং কিছু বার্তা মানুষের কাছে দেওয়া যায়। এবং শেষকালে দেখবেন যখন আমাদের গর্ব গিয়ে যখন ঠাকুরটা যখন দেখে বেরোবেন, সেখানে একটা জানলা খোলা আছে এবং খোলা আমাদের সেখানে আলো আসছে। এখানেই বোঝা যাচ্ছে যে আমাদের দর্শকরা যখন দেখে বেরোবে, শিক্ষার আলো নিয়েই যখন বেরোতে পারবে। এই পুজোয় আসতে পরে কিউআর এর মাধ্যমে কুসংস্কার, অর্থাৎ যে সমস্ত কুসংস্কার আজও সামাজিক যোগে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করে চলেছি একেবারে অন্ধভক্তের মতো, সেই সমস্ত কুসংস্কার ভাঙার গল্প বলছে তেলেঙ্গা বাগানের পুজো। তাহলে এই পুজোয় কিন্তু আপনাকে আসতেই হচ্ছে।